নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা চিকেন বানাবো মশলা ছাড়া। তো এইটার পেছনে একটা গল্পও আছে। এটা নাকি সুপ্রিয়া দেবী উত্তম কুমারের ফার্স্ট হার্ট অ্যাটাকের পর বানিয়ে খাওয়াতেন, একদমই মশলা ছাড়া অল্প তেল দিয়ে। তা আজকে সেইটা বানানোর চেষ্টা করছি। তো সিম্পল যেগুলো লাগে, চিকেন আমি একটা কারি কাট পিস নিয়েছি, কিছু রসুন, আদা কোচানো, আলু, পেঁয়াজ, টমেটো এবং লঙ্কা। তা যেটা আমরা করব, খুব সামান্য তেল দেবো ইয়েতে, কুকারের মধ্যে। আমি কুকারের মধ্যেই পুরো জিনিসটা করব, কারণ আমি কুকারে একটা দুটো সিটি দেবো, কারণ নইলে আমার কুকারের মাংসটা না হলে ঠিক তেমন ভালো লাগে না আমার। তাই এর মধ্যে কাঁচা লঙ্কা কিছু দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে কোনো মশলাই দিচ্ছি না, তাই জন্য খালি একটু গোলমরিচ দিলাম এখানে। গোলমরিচ, পেঁয়াজ, আলু, সমস্ত কিছু, টমেটো, লঙ্কা যা যা দেওয়ার সব দিয়ে দেবো। তারপরে আমি রসুন, যেটা আছে গোটা গোটা কিছু রসুন দিয়ে দেবো এবং আদা কুচি দেবো বেশ খানিকটা দিয়ে। এখন আপনারা দেখছেন যে তেলটা মানে গরম হয়ে গেছে। পেঁয়াজটা আমি তেমনভাবে ভাজার চেষ্টা করছি না, আমি সমস্ত জিনিসগুলো অ্যাড করছি। তো গোটা কোয়া রসুন দিলাম, আদা দিলাম। আদা দিয়ে আমি এটাকে ভালো করে একটু মেশাবো, খানিকক্ষণ মিশিয়ে নিয়েই আমি চিকেনটা অ্যাড করে দেবো। এবং চিকেনটা অ্যাড করে দিয়ে আমি কনস্ট্যান্টলি এটাকে স্টার করতে থাকবো, যাতে কখনোই কোনোভাবে যেন নিচে না লেগে যায়। কারণ বুঝতেই পারছেন, কোনো মশলা নেই, কিছু নেই, যদি একবার তলায় লেগে যায় সেই গন্ধটা আর আমি সামলাতে পারবো না আর কি। তো এটা কনস্ট্যান্টলি নাড়বো, নাড়তে নাড়তে অফকোর্স একটুখানি আমি এখানে ঘি দিলাম, কারণ ভীষণ নইলে ন্যাড়া ন্যাড়া টাইপের লাগছে জিনিসটা আর কি। তারপরে নুন আর চিনি, নুনটা দিলে ডেফিনেটলি মাংস থেকে জলটা বেরিয়ে আসবে। মানে একটা সেটা তো সবসময় হয় আর কি, মানে একটা সায়েন্টিফিক্যালি ডেফিনেটলি এটা অসমোসিস টাইপের হয়ে জলটা বেরিয়ে আসে। তা জলটা বেরিয়ে আসার জন্যই আমি অপেক্ষা করে আছি, অল্প ঢাকা দিয়ে একটু লো আঁচে রান্না করছি। আপনি দেখছেন যে অনেকটাই প্রায় জল বেরিয়েছে। তো জল বেরোলে আমি এটা কনস্ট্যান্টলি নাড়তে থাকবো আর কি। নেড়ে নেড়ে জলটা শুকিয়ে আনবো। যখন তেলটা প্রায় বেরিয়ে এসছে, তখন আমি অল্প একটু জল অ্যাড করলাম। জল অ্যাড করে এবার যেটা করবো, সিম্পলি আমি এটাতে সিটি দিয়ে দেবো আর কি। গোটা 3-4 মতন সিটি দেবো। সিটি দিয়ে ঠান্ডা হতে রেখে দেবো, তারপরে জিনিসটা খুলবো আর কি। তো এখানে দেখছেন আমি সিটিগুলো দিয়ে দিলাম। সিটিগুলো দিয়ে তারপরে খানিকক্ষণ রাখার পর যখন ব্যাপারটা চলে গেছে, আমি খুললাম। খুব সুন্দর দেখতে চিকেনটা হচ্ছে এবং খেতেও খুব সুন্দর হয়, যদিও মশলা ছাড়া। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।